সম্ভাব্য বন্যা পরিস্থিতি রুখতে উন্নয়নের লক্ষ্যে আরামবাগে মেগা প্রশাসনিক বৈঠক। বর্ষা পড়তে আরামবাগের 4 বিধানসভা এলাকার সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ নিয়ে সোমবার আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে আরামবাগ মহকুমার 4 বিধায়ক, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ ও প্রশান্ত দিগার, গোঘাটের বিধায়ক সহ হুগলি জেলা শাসক খুরশিদ আলী কাদেরি এবং আরামবাগের মহকুমা শাসক রবি কুমার উপস্থিত ছিলেন। বৈঠকে মূলত খানাকুল এলাকার নদী বাঁধ দ্রুত মেরামত এবং শক্তিশালীকরণ, বিদ্যুৎ পরিষেবার সমস্যার সমাধান, আরামবাগের নতুন সেতু নির্মাণ সহ একাধিক জনকল্যাণমুখী বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এবং বর্ষার আগে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার উপর জোর দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্যোগের দিনগুলিতে বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়িয়ে গ্রামীণ এলাকার সমস্যাগুলি দ্রুত সমাধান করাই ছিল এই গুরুত্বপূর্ণ বৈঠকের মূল লক্ষ্য। খানাকুলে প্রথম সমস্যা হচ্ছে এখন ইলেকট্রিকের সমস্যা। 7-8 ঘন্টা করে বিভিন্ন জায়গায় লোডশেডিং হচ্ছে। তো এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে বেশ কয়েকবার বলেছি। গতকালও এই বিষয় নিয়ে কথা হয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী উনি নির্দেশ দিয়েছেন যে দ্রুত এই সমস্যা সমাধানের জন্য যেখানে যা সাবস্টেশন লাগবে সেগুলো করা। তো সেই মোতাবেক আজকে ভিজিট হয়েছে। ডিএম সাহেব ছিলেন, এডিএম ছিলেন, এডিএম জেডভি থেকে শুরু করে এসডিও, বিডিও ছিলেন, ইলেকট্রিকের আধিকারিকরা ছিলেন সবাই, তার সঙ্গে ইরিগেশনও ছিলেন। তো সকলে মিলে ভিজিট হয়েছে, দ্রুত এইটা সমস্যার সমাধান করা হবে। তার সঙ্গে খানাকুলে যে সকল নদী বাঁধ বা নদী তীরবর্তী এলাকাগুলো এখনও দুর্বল হয়ে রয়েছে, যেগুলো বন্যার সময় ভেঙে যেতে পারে, মনে হচ্ছে ধসে গেছে বৃষ্টির কারণে, আগের সরকার এই কাজগুলো করেনি, সেগুলোকেও দ্রুত গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। দ্রুত এইগুলোকে মেরামত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। তো আমরা চেষ্টা করছি দ্রুত এই সমস্যাগুলো সমাধান করতে। এই এলাকার আরামবাগ সাব ডিভিশনের ডেভেলপমেন্ট নিয়ে বৈঠক ছিল। সামনে বন্যা আসছে, সে বন্যার বিষয়ে একদম ফাইনাল মুভমেন্টে আলোচনা এবং সঙ্গে কাজ, সমস্ত ডিপার্টমেন্টের নির্দেশ। আমরা 4 জন বিধায়ক ছিলাম এই আজকের এই বৈঠকে। তো সেখানে পরিষ্কারভাবে আপনার জেনে রাখুন, 2টো বিষয় স্যাংশন হয়ে গেছে, যেটার কাজ পুজোর আগে শুরু হবে। সেটা হচ্ছে রামকৃষ্ণ সেতু, কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। আর কোটালপাড়া টু খুশিগঞ্জ রাস্তা, তার কাজও তাড়াতাড়ি শুরু হবে। সঙ্গে খানাকুল, পুরসুরা, আরামবাগ, গোঘাটের বন্যা পরিস্থিতির জন্য যে ব্রিজের ব্যবস্থা, ইরিগেশনের বাঁধের ব্যবস্থা এবং ইলেকট্রিক থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে। ডিএম সাহেব আসছিলেন, ডিএম সাহেব এবং এসডিওর উপস্থিতিতে আমাদের আরামবাগ মহকুমার আগামী দিনের কী কাজ আছে, উন্নয়ন কী আছে, সে নিয়ে বিষয়ে আলোচনা হয়েছে। মেন আপনারা জানেন যে আগামী 1-1.5 মাসের মধ্যে বন্যা আসবে, অর্থাৎ বন্যায় কী প্রিপারেশন আছে আরামবাগ মহকুমায়, সে বিষয়ে বিস্তার আলোচনা হয়েছে। যে নদীবাঁধগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে, তাতে এগুলো ইমার্জেন্সি যাতে কাজ করা যায়, দ্রুত মেরামত করা যায়, সেগুলো আছে। এবং বিমানদা বললেন যে আপনাদের কাছে মেন 2টো কাজ, আরামবাগ যে রামকৃষ্ণ সেতু, অর্থাৎ আমরা যে 4 লেন সেতুর দাবি করেছিলাম, আগামী 1 সপ্তাহের মধ্যে জমি নিয়ে একটু সমস্যা আছে, সেই জমির সমস্যাটা মিটে যাবে এবং পুজোর আগেই আমরা আরামবাগ 4 লেনের যে নতুন রামকৃষ্ণ সেতু, সেই রামকৃষ্ণ সেতুর নির্মাণ কাজ শুরু করতে পারবো। এবং খুশিগঞ্জ কোটালপাড়ার যে রাস্তা সেটা আছে, সেটাও বলেছেন, সেটাও স্যাংশন হয়েছে। এবং আর একটা বিষয় আছে, আপনারা জানেন যে দীর্ঘদিনের সমস্যা আরামবাগ রামকৃষ্ণ ব্রিজের নিচে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে নোংরা আবর্জনা পড়ে আছে, আগামীকাল সুধার তরফ থেকে আরামবাগ ডাম্পিং গ্রাউন্ডের সয়েল টেস্ট করতে আসছেন এবং সঠিক কোলাবোরেশন করে যাতে কাজ সঠিকভাবে হয়, সেই বিষয়টা আমরা চিন্তাভাবনা করছি। আমাদের হুগলি ডিএমের নেতৃত্বে এই আরামবাগ সাব ডিভিশন অফিসে, এসডিও সাহেবের অফিসেতে আজকে আমাদের আরামবাগ সাব ডিভিশনের 4 বিধায়কদেরকে নিয়ে এবং বিশেষ করে আজকে ইরিগেশন অর্থাৎ বন্যা নিয়ে বৈঠকটা, তাতে ইরিগেশন দপ্তর ছিল, হেলথ ছিল এবং পিডব্লিউডি, এই বিভিন্ন দপ্তরকে নিয়ে আগামী যে বন্যার মরশুম আসছে তার যে প্রস্তুতি বৈঠক, সে বৈঠকটা আজকে হলো। খুব গুরুত্বপূর্ণ বৈঠক। আর বিষয়টা হচ্ছে গোঘাটের একটা বিস্তীর্ণ এলাকা, সঙ্গে আপনারা জানেন যে আরামবাগ, পুরসুরা এবং খানাকুল মারাত্মকভাবে বন্যা কবলিত এলাকা। তো আমরা যদি বিগত সরকারের মতন যদি উদাসীনতা দেখাই, তাহলে বন্যার যে প্রকোপ থেকে উদ্ধার রক্ষা পাওয়ার ক্ষেত্রে আমাদের সমস্যা হবে। যাতে বন্যা হবে এমন নয় যে এত দ্রুত আমরা বিশেষ কিছু সলিউশন করতে পারবো, কিন্তু পরিকল্পনা যদি আমাদের এখন থেকে ঠিকঠাক থাকে, তাহলে আমরা কিছুটা ক্ষয়ক্ষতি কম হয় বা আমাদের ত্রাণ কার্য, উদ্ধার কার্য চালানোর ক্ষেত্রে অনেক অ্যাডভান্টেজ থাকে। সেই অ্যাডভান্টেজের জায়গা থেকেই আজ এর আগেও একটা বৈঠক হয়েছিল ডিএম অফিসে,
এসডিও সাহেবের নেতৃত্বে এসডি অফিস হয়েছে, আজকে ডিএম সাহেবের নেতৃত্বে এই আরামবাগ এসডি অফিসে 4 বিধায়কদেরকে নিয়ে বৈঠকটা হবে।